নিকট আত্মীয় ছোটোখাটো বিষয় নিয়ে ফিতনা ফেসাদ করলে এবং অন্যান্য জুলুম করলে, যেমন গালি দেয়া, মিথ্যা অপবাদ দেয়া এবং তুচ্ছ তাচ্ছিল্য করা, সেক্ষেত্রে কিভাবে সম্পর্ক সুন্দর স্বাভাবিক রাখব, জানালে উপকৃত হব। আত্মীয়তা সৌজন্যতা বজায় রাখার বিষয়টি মূলত এই অর্থ নয় যে আত্মীয়র সাথে আপনি একেবারে দহরম মহরম, মানে অনেক সখ্যতা, অনেক বন্ধুত্ব, মানে তার প্রত্যেকটা কথায় উঠতে বসতে হবে, তিনি আপনার কথায় উঠতে বসতে হবে এবং তাকে দাওয়াত দিবেন, তিনি আসতে হবে, আপনি যাবেন, আপনাকে দাওয়াত দিতে হবে। এটা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার বিষয় নয়। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার বিষয়টি হচ্ছে মানে আপনার আত্মীয়, আপনার সাথে আত্মার একটা সম্পর্ক রয়েছে, তার মানে প্রয়োজনীয় খোঁজ খবর নেওয়া, সৌজন্যতা বজায় রাখা। সেই সৌজন্যতাটুকু বজায় রাখবেন যতই আপনার সাথে তিনি দুর্ব্যবহার করুক না কেন। আপনাকে সালাম না দিলেও আপনি তাকে দেখলে সালাম দিবেন, সালাম দিয়ে বলবেন যে কেমন আছেন, তিনি উত্তর না দেখ, আপনার কোনো অসুবিধা নেই। মানে এতে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছেন, এতে আপনি ছোট হয়ে গিয়েছেন, এই চিন্তা করার সামান্যতম কোনো সুযোগ নেই। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে খাইরুকুমা মান ইয়াবদাউ বিসসালাম, তোমাদের মধ্যে ওই ব্যক্তিই উত্তম যে সালাম দিয়ে শুরু করেছে, সুতরাং আপনাকে খাইর বলা হচ্ছে, ভালো বলা হচ্ছে যে আপনি মূলত মানে মর্যাদাটা পেয়ে গিয়েছেন। এখন সে কি আচরণ করেছে এই দায়িত্ব আপনার মোটেও নেই। তাই এক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, সে কি ফিতনা ফাসাদ করতেছে, সে কি বিপর্যয় করে মানে তৈরি করতেছে, সেটা আপনার কোনো প্রয়োজন নেই। আপনি সৌজন্যতার জন্য যদি আপনি মনে করেন যে মানে এক মাসে একবার, যে আপনার বোন, মনে করেন, খুব উদাহরণ দিচ্ছি, শর্ত নয় যে মানে তিনিই হতে হবে, আপনার বোন, আপনি টেলিফোন করলেন মাসে একবার, টেলিফোন করলেন, বললেন যে বোন আপনি কেমন আছেন, এমন আপনি ভালো আছেন কিনা। যদি আপনার এই প্রশ্নের উত্তর নাও দিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার এই সৌজন্যতাটুকু মানে আপনার আমল নামায় এটা বড় ধরনের একটা মানে সওয়াবের বিষয়, মর্যাদার বিষয় হিসেবে এসে যাবে। কিন্তু যদি আপনিও মানে কাট করেন, আপনিও সম্পর্ক বিচ্ছিন্ন করেন, এর অর্থ হচ্ছে মানে কুকুরও আপনাকে কামড় দিয়েছে আর আপনি কুকুরকে কামড় দিয়েছেন, তাহলে তো এটা হলো না। মানে এই কাজটি সেখানে সঠিক হচ্ছে না। সঠিক হবে কিভাবে? যদি কুকুরে আপনাকে কামড় দিয়ে থাকে, আপনি কুকুরকে কামড় দেওয়ার মতো আপনার অবস্থা না থাকার কারণে আপনি একটু সহিষ্ণু হবেন। আপনি মনে কুকুরকে তো আমি কামড় দিতে পারলাম না, কামড় দেওয়া সম্ভব না আমার পক্ষে, এই জন্য এইভাবেই আপনাকে এগোতে হবে। এখানে মানে এতটুকুই যথেষ্ট, সামান্য সৌজন্যতা বজায় রাখা। কিন্তু শুধুমাত্র একটি মাসআলার মধ্যে মানে একটু কঠোরতার বিষয় রয়েছে, সেটা হচ্ছে যদি কোনো দ্বীনের বিষয় হয়। যেমন আমাদের কাছে এই মাসআলাটি আসে, এই বিষয়টি আমাদের কাছে বারবার প্রশ্ন আসে, সেটা হচ্ছে নিকট আত্মীয়, কাছের আত্মীয়, খুবই কাছের আত্মীয়, দেখা গিয়েছে তার আকীদাগত বিভ্রান্তি তৈরি হয়ে গেছে। বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্টতম একজন মানে জিন্দা দাবিদার একজন তাগুত, মানে তার একজন মানে মুরিদ হয়ে গিয়েছে। এখন একবারে নিকটতম আপনার আত্মীয়, তার সাথে আপনি কি সৌজন্যতা বজায় রাখবেন? না, তার সাথে আপনার সম্পর্ক কাট করা ওয়াজিব হয়ে যাবে, যেহেতু সে মূলত ইসলামকে বাদ দিয়ে কুফরির মধ্যে সে কী করেছে, নিমজ্জিত হয়ে গিয়েছে। সুতরাং সেখানে আর সম্পর্কের বিষয় আসবে না। এই ধরনের পরিস্থিতি যদি হয় যেটি দ্বীনের সাথে সম্পৃক্ত, তখন কিন্তু সম্পর্কের বিষয়টি একেবারে ইসলামের মৌলিক যে মূলনীতি রয়েছে সেই মূলনীতিতে চলে যাবে। ইসলামের মৌলিক মূলনীতি হচ্ছে আল ওয়ালা লিল ইসলাম, ইসলামের জন্য হচ্ছে ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব। আমরা জানতে হবে এই বিষয়টি, ইসলামের জন্য হচ্ছে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব। ওয়াল বারা লিল কুফরি ওয়াত তাগুত, তাগুত এবং কুফরের জন্য মূলত সকল প্রকার বিচ্ছিন্নতা এবং দুশ্মনী, শত্রুতা। সুতরাং ইসলামের এটা মূলনীতি, এই মূলনীতির উপর ইসলাম মূলত আমাদেরকে শিক্ষা দিয়েছে এবং এটাই হচ্ছে ইসলামের মূল কথা। তাই যদি কোনো কারণে সে অবস্থায় চলে যায় আত্মীয়, তখন আর সৌজন্যতার মাসআলা আসবে না, সেখানে সৌজন্যতা নেই। বাকি যে সমস্ত বিষয় রয়েছে, এই হয়তো ফিতনা ফাসাদ, হয়তো গীবত করতেছে, চগলখড়ি করতেছে, একটু প্রতিহিংসা করতেছে, সেক্ষেত্রে আপনি শুধু সৌজন্যতা রক্ষা করবেন। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। কি সুন্দর ভাষায় শিক্ষা দিয়েছেন, আমি শুধু হাদিসটা বলে শোনাই। সেটি হচ্ছে সেল মান কাতাক, যে তোমার সাথে সম্পর্ক কেটে ফেললো, সম্পর্ক বিচ্ছিন্ন করলো, তার সাথে সম্পর্ক বজায় রাখো। ওয়া আহসান ইলা মান আসাহাক, যে ব্যক্তি তোমার সাথে দুর্ব্যবহার করলো, যে ব্যক্তি তোমার সাথে খারাপ ব্যবহার করলো, তার সাথে ভালো ব্যবহার করো। এটা হচ্ছে আমাদের বিধান। এখানে আমাদেরকে এই কথাই শিক্ষা দেওয়া হয়েছে। এই জন্য
আপনি দেখতে পাবেন কোরআনে কারীমের মধ্যে একাধিক আয়াতের মধ্যে বলা হয়েছে ইদফা বিল্লাতি হি আহসান, যখনই কোনো কিছু প্রতিহত করতে যাবেন তখন আপনি প্রতিহত করবেন যেটা উত্তম প্রক্রিয়া রয়েছে, উত্তম উপায় যেখানে যেটা রয়েছে তার মাধ্যমে। একজনের সাথে আপনার কোনো কারণে মানে তার প্রতিহত করতে চান, তার সাথে আপনার একটু মানে অ্যাভয়েড করতে চান, তাহলে কিন্তু উত্তম প্রক্রিয়ায় সেটা অ্যাভয়েড করতে হবে। মানে এমন প্রক্রিয়া অ্যাভয়েড করবেন না যে প্রক্রিয়াটি ইসলাম কোনোভাবে অ্যালাউ করে না। তাই এভাবেই আপনি মূলত সেখানে সৌজন্যতা রক্ষা করতে পারেন, এটা আপনার জন্য জায়েজ রয়েছে।